আসসালামু আলাইকুম। সবাইকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর এই ভিডিওটা যখন করছি তখন কিন্তু বেশ চমৎকার একটা বৃষ্টি হয়ে গিয়েছে, আর এটা তারপরের ভিডিও। এখানে আমার ছোট দেবর আর আমার হাজব্যান্ড দুষ্টামি করছিল। আমার চাচাতো দেবর ছিল, তারা সবসময় দুষ্টামিতে মেতে থাকে, সেটা একটু ভিডিও ধারণ করেছি। আর এখানে আমার ননদ শাহরিন আমাকে মেহেদি দিয়ে দিচ্ছিল, আমি সেটা একটু ভিডিও করে নিচ্ছি, ভিডিও করে নিয়েছিলাম। আর এই ভিডিওটা কিন্তু গত কোরবানের 2-1 দিন পরের ভিডিও, যেহেতু আগে মেহেদি দিতে পারিনি তাই তখন দিচ্ছিলাম মেহেদি, আর সেটা দিয়ে দিচ্ছিল আমার ননদ শাহরিন। আর ও দিয়ে দিচ্ছিল রাত্রে ভাত খাওয়ার আগে 2 হাতেই কিন্তু মেহেদি দেওয়া, তাই কোনো কাজও তেমন একটা করতে পারিনি রাত্রে। আমার হাজব্যান্ড যা তরকারি ছিল গরম করার বা ভাত রান্না করা সবগুলো সেই করেছে, যেহেতু আমি 2 হাতেই মেহেদি দিয়ে বসে আছি, কাজ করা সম্ভব হয়নি। তো এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, কিন্তু মেহেদি দেওয়াটা খুব ভালো হয়েছে। আর এখানে আমার রুমে পরে আবার একটু ফটো সেশন করলাম, সেগুলোর কি করব, ভিডিও তো বড় হতে হবে, আসলে ওয়াচ টাইম বাড়াতে হবে। ওয়াচ টাইমের যে একটা আমাদের নির্দিষ্ট লক্ষ্য থাকে ইউটিউব থেকে দেওয়া, সেটা আসলে পূরণ হচ্ছে না, তাই একটু ভিডিও বড় করছি। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমার ভাই এসেছিল, আমার ভাইকে নিয়ে একটু নৌকা ভ্রমণে যাচ্ছিলাম, সেটারই ভিডিও করছিলাম। তো নৌকা রেডি, নৌকাতে কিন্তু চেয়ারও বসানো হয়ে গিয়েছে, যেহেতু বৃষ্টি হয়েছে নৌকাটা পুরো ভিজা কাদা, তাই এখানে চেয়ার দেওয়া হয়েছে। আর আমরা যাচ্ছিলাম হচ্ছে আমার চাচি শাশুড়ির সৌজন্যে। আমার চাচি শাশুড়ি আমাদের জন্য এই নৌ ভ্রমণের আয়োজন করেছে। তো এই তো এখানে আমার দুই দেবরই আছে, সেজ দেবর এবং ছোট দেবর এবং চাচাতো দেবর ফারদিন, আর আমার হাজব্যান্ড, সবাই আমরা উঠে গিয়েছি। সেজাম্মাও চলে এসেছে, অর্থাৎ আমার সেজ চাচি শাশুড়ি। আর পেছনে হচ্ছে শাহরিন রয়েছে, যে আমাকে মেহেদি দিয়ে দিয়েছিল, সেও কিন্তু আছে। আর ওরা সামনে বসেছে, আমরা পেছনের দিকটাতে বসেছিলাম প্রথমে, পরে অবশ্য সামনে চলে এসেছিলাম, তারা পেছনে চলে গিয়েছিল। তো এই তো প্রকৃতি দেখতে দেখতে মাতামুহুরী নদীর বুক চিরে আমাদের নৌকাটা চলছিল। আমার নৌভ্রমণ কখনোই বিরক্ত লাগে না, যদিও আমি সাঁতার পারি না, কিন্তু আমার নৌভ্রমণ খুব 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 বেশি ভালো লাগে। আর এখানে আমাদের সাথে যে 5টা ছেলে ছিল, সবাইকে এক ভিডিওতে নিয়ে আসতে পেরেছি, কারণ সবাই সেখানে একসাথে জড়ো হয়ে দাঁড়িয়েছিল এবং গল্প করছিল, ভিডিও করছিল, ছবি তুলছিল। আর মাতামুহুরীর আশেপাশের দুপারের দৃশ্যগুলো একটু দেখেন, যতবারই দেখবেন আপনার চোখ আসলে কখনোই ভরবে না, মনে হয় আরেকটু দেখি। ভয়ঙ্কর সৌন্দর্য বলে একটা কথা আছে এই নদীর দুপার, তার সেই ভয়ঙ্কর সৌন্দর্যটাই কিন্তু ধারণ করে থাকে। এটা যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। আর এর মাঝেই কিন্তু এই নদীটা ঘিরে এবং পাহাড়কে ঘিরে অনেক মানুষের এই যে প্রতিদিনের কাজকর্ম এগুলো চলে, এবং তাদের জীবিকা অর্জন এই নদীকে ঘিরে এবং পাহাড়কে ঘিরেই কিন্তু হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন প্রায় সবাই কিন্তু মোবাইল হাতে নিয়ে প্রকৃতির দৃশ্য তুলতে ব্যস্ত, যদিও আমরা কেবল ছবি তুলেছি বা ভিডিও করেছি এমন না, আমরা খুব সুন্দর করে প্রকৃতিকে উপভোগও করেছি। তার মধ্যে কয়েক মিনিটের ভিডিও আমরা সবাই কিন্তু ধারণ করে রেখেছি, যেন সেগুলো আমাদের পরবর্তীতে দেখে আরও বেশি ভালো লাগে, আরও বেশি সেই সময়টাকে অনুভব করতে পারি। তো
তো আমরা দেখতে দেখতে শ্বেত পাহাড় চলে এসেছি। এখানে তাদের দুষ্টুমিগুলো অনেক বেশি এনজয় করছিলাম আমি। 3 জন নেমে গিয়েছে কাদার মধ্যে বলতে গেলে, আর বাকি 2 জনও নামবে সেই ডিরেকশনই দিচ্ছিল আমার হাজব্যান্ড কিভাবে নামবে। তো এই তো বাকি 2 জনও নেমে গিয়েছে। আমার আরেকজন দেবর সে নামেনি, আমি নামিনি এবং আমার সেজ চাচি শাশুড়ি নামেনি। আসলে জায়গাটা খুব পিচ্ছিল ছিল, কিন্তু তারা অভ্যস্ত বিদায় তারা নেমে গিয়েছে। আমার ভাই যদিও অভ্যস্ত না, তারপরেও কিন্তু সে সাহস করে নেমে গিয়েছে। তো এই তো শ্বেত পাহাড় অনেক বেশি পরিচিত একটা পাহাড় বাংলাদেশে। অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে শ্বেত পাহাড় দেখার জন্য আসে। শ্বেত পাহাড় মাতামুহুরী নদীর তীরে অবস্থিত। অনেকেই কিন্তু এটা নিয়ে অনেক লেখালেখিও করেছে, বেশ অনেক জায়গায় বেশ প্রসিদ্ধ একটা জায়গা শ্বেত পাহাড়। এখানে আমি আগে নেমেছিলাম যখন এটা শুকনো ছিল এবং এখানে এসেছিলাম তখন আমার নামা হয়েছে। তখন একদম সাদা ছিল ওই পাহাড়টা, কিন্তু বৃষ্টিতে এটা কালচে হয়ে গিয়েছে। আর নামটা যেহেতু শ্বেত পাহাড় বুঝতেই পারছেন, এটা সাদা একটা পাহাড়। এখান থেকে কিন্তু অনেকে এখন মাটি কাটে বিদায় এটা একটু রিস্কি হয়ে গিয়েছে। আর যেহেতু বৃষ্টি সেহেতু বেশ পিচ্ছিল হয়ে গিয়েছে বিদায় তারা বেশিক্ষণ থাকেনি। আর ওঠার আগে আবারও একটু পাটা ধুয়ে উঠছিল, যদিও আসলে কাদা তো আসলে ওভাবে পরিষ্কার হবে না, তারপরেও যতটুকু পারা যায় সবাই পাটা ধুয়ে উঠছিল। আর আমার ভাইয়ের জন্য এটা একদমই নতুন একটা অভিজ্ঞতা। সে কখনো আসলে এখানে মাতামুহুরী নদীতে নৌভ্রমণ করেনি, প্রথমবারের মতো। আর আমার বেশ কবার আমি এখানে নৌভ্রমণ করেছি। তো এই পিচ্ছিটা হচ্ছে আমাদের ঘরের পাশের একজন ভাবির মেয়ে। সেও কিন্তু বেড়াতে খুব পছন্দ করে, তাই তাকেও আমরা নিয়ে এসেছিলাম, যদিও সে শ্বেত পাহাড়ে নামেনি। আর এটা হচ্ছে চলে আসার সময় আমরা আরেকটু ভিডিও করছিলাম, আমাদের ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু যাওয়ার সময় করিনি ওভাবে। আর এই তো আমাদের মোটামুটি জার্নিটা শেষের দিকে, একদম 1 ঘন্টা 1.5 ঘন্টার একটা জার্নি ছিল নদীর মধ্যে। এর মধ্যে আমরা আর কোথাও যাইনি, শ্বেত পাহাড়েই শুধু একটু নামা হয়েছিল। কিন্তু এই নৌকার মধ্যে যে সময়টুকু সেটাই কিন্তু বেশ অসাধারণ সময় ছিল আমাদের জন্য। আর এই যে মেহেদির কালার কেমন এসেছে দেখেন, খুবই সুন্দর একটা কালার এসেছে, আর বেশ অনেক দিন ছিলও কালারগুলো। এটা হচ্ছে এর পরের দিনের ভিডিও। কদম ফুল নিয়ে এসেছিল আমার জন্য। আজকের ভিডিওটা এতটুকুই রাখছি, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।